কয়েকদিন পরেই বিয়ে। জলপাইগুড়ির ভাড়াবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার দুপুর নাগাদ জলপাইগুড়ি 17 নং ওয়ার্ডের একটি ভাড়াবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ এবং দমকলের কর্মীরা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিজয় চৌধুরী। তার বয়স 37 বছর। তিনি রাজগঞ্জের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে জলপাইগুড়ি 17 নং ওয়ার্ডের মহন্তপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। এদিন তার কলিগোড়া এসে ডাকাডাকির পর সাড়া না পেয়ে খবর দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। পরে পুলিশ এবং দমকল কর্মীরা এসে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে কি কারণে সে এমনটা করলো তা জানা যায়নি। দেখলেন এবং কিসের জন্য আসছে? কল করার পর আসার পরে দেখছি দরজা বন্ধ। আমাদের এই কাউন্সিলর সাহেবকে খবর দেওয়া হলো। কাউন্সিলর সাহেব, আপনাদের সবার সামনে আমরা দরজাটা ভাঙলাম, দেখলাম ভেঙে গিয়ে আছে। থানা আসলো, থানাকে হ্যান্ডওভার করে। ছেলেটার নাম কিছু জানেন? ছেলেটার নাম শুনলাম বিজয় চৌধুরী, আনুমানিক বয়স 35। কোথায় বাড়িতে? না, বাড়ি একাই একাকি। কি হয়েছে আজকে এখানে? কি আমাদের অফিসে আমার বস প্লাস আমাদের কলিগ, উনি মানে আজকে তো ওনার অফিসের থেকে বাড়ি যাওয়ার কথা ছিল। এসে দেখি আমরা দরজা বন্ধ অনেকক্ষণ থেকে খোলাতে, তার জন্য তারপরে পুলিশ এসে দেখলো যে সুইসাইড করেছে। কি কারণ মনে হচ্ছে? আমাদের মানে আমরা বলতে পারছি না, কারণ কি আমরা তো রায়গঞ্জে, উনি তো ওনার ফ্যামিলি সব, আমরা তো এখানকার, আমরা কলিগের সঙ্গে আমরা ওনার অফিসিয়াল যা কথাবার্তা শুধু আমাদের সঙ্গে। উনি কি এখানে একাই থাকতেন? এবার কি ভাবছেন? মানে ঠিক আছে, বিয়ের সব বাজার মার্কেটিং টার্গেটিং সব করেছে। কবে বিয়ে ছিল? 18 তারিখে এ মাসেই? এই মাসে, এই তো ইংরাজির 18 তারিখ। উনি কি গতকাল গিয়েছিল অফিসে? হ্যাঁ শুনলাম তো, গিয়েছিলাম। আমি কালকে ছুটিতে ছিলাম। আজকে কখন শুনতে পেলেন এই বিষয়টা? এই 12:30 এসে দেখি দরজা খুলছে না। আমরা তখন সন্দেহ করলাম কিছু একটা হয়েছে। ওখানে রাস্তা ছিলাম, বাড়ি কাজ শেষ, আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে আসার পরে ফায়ার ব্রিগেড থেকে আমাকে ফোন করলো যে এখানে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। দরজা খুলছে, টাকাটাই করতো, দরজা খুলছে না, মনে হয় দরজা খুলতে হবে। তখন আমাকে ডাকলেন, আমার প্রেজেন্সে দরজাটা খুলে দেখলেন যে হ্যাঙ্গিং হয়েছে। মোটামুটি 30-এর উপরে হবে। মহিন্দ্রা ফাইন্যান্স নাকি কাজ করে, এখন অবধি জানা গেল। মানে যা খবর শুনেই আসতে হবে এই মুহূর্তে। আগের রিপোর্ট আমার জানা নেই।